যে বিছানায় আপনি প্রতিদিন আরাম করে ঘুমান, একদিন সেই একই জায়গায় হয়তো আপনার নিথর দেহ পড়ে থাকবে। আজ যে শরীরকে সাজাতে এত ব্যস্ত, একদিন সেটি সাদা কাফনে মোড়া হবে। যে মুখের দিকে আজ মানুষ ভালোবেসে তাকায়, সেই মুখ একদিন মাটির নিচে হারিয়ে যাবে। এটাই হলো মৃত্যু, এক নির্মম বাস্তবতা, যার থেকে পৃথিবীর কোনো মানুষ কখনো পালাতে পারবে না। মানুষ যত বড় ধনী হোক, যত ক্ষমতাবান হোক, যতই সুন্দর বা শক্তিশালী হোক না কেন, শেষ পরিণতি একটাই, মৃত্যু। কেউ রাজা হলেও মৃত্যুবরণ করবে, কেউ ভিখারি হলেও মৃত্যুবরণ করবে। যে অট্টালিকায় থাকে সেও একদিন মৃত্যুবরণ করবে। কেউ আবার কুঁড়ে ঘরে থাকলেও মৃত্যু তাকেও গ্রাস করবে। কেউ বিছানায় নিথর হবে, কেউ হয়তো কোনো দুর্ঘটনায় ছিন্ন ভিন্ন হবে, কিন্তু মৃত্যুকে এড়িয়ে যাওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলা তাই কোরআনে ঘোষণা করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। এই আয়াতটি এমন একটি সত্যকে প্রকাশ করেছে যা নিয়ে কারো কোনো দ্বিমত নেই। আপনি মুসলিম হন কিংবা অমুসলিম, বিশ্বাসী হন কিংবা অবিশ্বাসী, সবাই জানে মৃত্যু একদিন আসবেই। মৃত্যু কখনো খবর দিয়ে আসে না। আজ যাকে সুস্থ দেখছেন, কাল হয়তো তার জানাজা পড়তে হবে। আজ যে হাসি মুখে আপনার সাথে কথা বলছে, কাল হয়তো তার মুখ নিথর হয়ে যাবে। মৃত্যু হঠাৎ এসে সব কিছু থামিয়ে দেয়, সব কিছু ওলট পালট করে দেয়। মানুষের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব কিছুর মৃত্যুর মধ্য দিয়েই পরিসমাপ্তি ঘটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হলো আখিরাতের প্রথম ধাপ। কেউ যদি কবরে মুক্তি পায়, তবে পরবর্তী ধাপগুলো সহজ হবে, আর যদি কবরে শাস্তি পায়, তবে পরবর্তী ধাপগুলো আরও কঠিন হবে। অর্থাৎ মৃত্যু শুধু এক মুহূর্তের ঘটনা নয়, বরং এর পরেই শুরু হয় এক চিরন্তন জীবন, যা সুখময় হতে পারে, আবার ভয়ঙ্কর শাস্তিময়ও হতে পারে। কল্পনা করুন, একজন মানুষ মৃত্যুর মুহূর্তে শুয়ে আছে, তার চোখ উল্টে যাচ্ছে, শ্বাস ভারী হয়ে আসছে, বুক উঠছে নামছে, চারপাশে প্রিয়জন কান্না করছে, ডাক্তার ব্যস্ত চিকিৎসায়, কিন্তু কোনো চিকিৎসায় আর কাজে আসছে না। তখন মৃত্যুর ফেরেশতা এসে দাঁড়ায়। যদি সে মুমিন হয়, তাহলে ফেরেশতা সাদা উজ্জ্বল মুখে বলে, হে প্রশান্ত আত্মা, বের হয়ে আসো আল্লাহর রহমত ও জান্নাতের সুসংবাদ নিয়ে। কিন্তু যদি সে কাফের বা পাপিষ্ঠ হয়, তখন ফেরেশতা কালো ভীতিকর মুখে বলে, হে অপবিত্র আত্মা, বের হয়ে আসো আল্লাহর গজব ও জাহান্নামের সংবাদ নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় ফেরেশতারা মুমিনের আত্মা সহজভাবে বের করে নেয়, যেমন পানি কলসি থেকে সহজে বের হয়ে যায়। আর কাফেরের আত্মা টেনে বের করা হয়, যেমন কাঁটাযুক্ত লোহার শিক দিয়ে ভেজা পশম ছিঁড়ে বের করা হয়। এই হাদিসটি শুনলেই হৃদয় কেঁপে ওঠে। মৃত্যু সত্যিই এক নির্মম বাস্তবতা। আজকের মানুষ মৃত্যুকে ভুলে গিয়ে দুনিয়ায় ডুবে আছে। কেউ সম্পদ জোগাড়ে ব্যস্ত, কেউ ভোগ বিলাসে, কেউ নাম যশে। অথচ মৃত্যু এসে এক মুহূর্তেই সব কিছু শেষ করে দেয়। একজন মানুষ হয়তো কোটি কোটি টাকা জমালো, জমি জমা করলো, বাড়ি বানালো, কিন্তু মৃত্যু এসে সব কিছু অন্যের হাতে দিয়ে গেল। কবরের গর্তে তাকে শুধু কাফন নিয়েই যেতে হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর মানুষের সাথে কেবল তিনটি জিনিস যায়, তার পরিবার, তার সম্পদ এবং তার আমল। পরিবার ও সম্পদ ফিরে যায়, কিন্তু আমল থেকে যায়। অতএব মৃত্যুর পর আমাদের সাথে কোনো প্রিয়জন থাকবে না, কোনো অর্থ সম্পদ থাকবে না, থাকবে কেবল দুনিয়াতে করে যাওয়া আমাদের ভালো অথবা খারাপ আমলগুলো। এখন প্রশ্ন হলো, আমরা কি মৃত্যুর জন্য প্রস্তুত? প্রতিদিন আমরা কত কাজ করি, কিন্তু মৃত্যুর জন্য কতটুকু আমল করছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, কেননা এটি গুনাহ থেকে বিরত রাখে এবং দুনিয়ার প্রতি অনীহা আনে। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করলে আমাদের হৃদয় নরম হয়, অহংকার ভেঙে যায়, গুনাহ থেকে দূরে থাকার চেষ্টা করি। মৃত্যু আসলে শেষ নয়, এটি হলো এক নতুন যাত্রার শুরু। মৃত্যুর পর মানুষকে তিনটি ধাপ অতিক্রম করতে হয়। প্রথমটি হলো কবর। এখানে প্রশ্নোত্তর হয়, কে তোমার রব, কে তোমার নবী, তোমার দিন কি? দ্বিতীয়টি হলো হাসর। এখানে মানুষ পুনরুত্থিত হবে, আল্লাহর সামনে দাঁড়াবে, নিজের আমলের হিসাব দেবে। এবং তৃতীয়টি হলো চূড়ান্ত গন্তব্য, জান্নাত অথবা জাহান্নাম। যে ব্যক্তি পৃথিবীতে আল্লাহকে রাজি করাতে চেষ্টা করেছে, তার জন্য জান্নাত হবে চিরস্থায়ী শান্তির আবাস, আর যে অবাধ্য ছিল তার জন্য জাহান্নাম হবে নির্মম শাস্তির স্থান। এক মুহূর্তের জন্য ভাবুন, আপনার মৃত্যু হলো,
আপনার দেহ কাফনে মোড়ানো হলো, মসজিদে নিয়ে আসা হলো, সবাই জানাজা পড়ছে। তারপর কবরের মাটির নিচে আপনাকে নামিয়ে দেওয়া হলো। উপর থেকে মাটি পড়ছে, প্রিয়জনরা কাঁদতে কাঁদতে ফিরে যাচ্ছে। অন্ধকার কবরের গর্তে আপনি একা পড়ে আছেন। তখন আপনার পাশে কেউ নেই, না আছে স্ত্রী, না আছে সন্তান, না আছে বন্ধুবান্ধব। আপনার সাথে আছে কেবল আপনার সেই সব আমলগুলো যেগুলো আপনি দুনিয়ার বুকে করে এসেছেন। এই দৃশ্য কল্পনা করলে কি আপনার হৃদয় কাঁপে না? প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যু কোনো কল্পনা নয়, মৃত্যু কোনো গল্প নয়, এটি এক চরম সত্য যার মুখোমুখি একদিন আমাদের সকলকে হতে হবে। পার্থক্য শুধু একটাই, কেউ জান্নাতের সুসংবাদ পাবে আর কেউ জাহান্নামের ভয়াবহতা পাবে। তাই আসুন আমরা এখন থেকেই মৃত্যুর প্রস্তুতি নিই, বেশি বেশি ইবাদত করি, আল্লাহর কাছে তাওবা করি, অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করি, মানুষের হক আদায় করি, যেন যখন মৃত্যু আমাদের কাছে আসে তখন ফেরেশতারা আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে নিয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে নিজেকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য আমল করে। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার এবং আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।